আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন উপলক্ষে রংপুরের পীরগঞ্জে ধানের শীষের প্রার্থী জনপ্রিয় নেতা সাইফুল ইসলামের নির্বাচনী প্রচারণার অংশ হিসেবে বিভিন্ন স্থানে উঠান বৈঠক অব্যাহত রয়েছে। প্রতিনিয়ত চলছে বিভিন্ন স্থানে উঠান বৈঠক। আপনার গ্রামবাসীর পক্ষ থেকে আবারও আপনাকে আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি। আপনাকে এমপি নির্বাচিত করার জন্য আমরা চাপাবাড়িবাসী সর্বদা প্রস্তুত। পীরগঞ্জ উপজেলা কমিটির প্রেস ক্লাবের সিনিয়র সহসভাপতি জনাব মোহাম্মদ বকতিউর রহমান ভাই, তাকে তার বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত চাপাবাড়ি এলাকাবাসী, আপনারা অনেকে আমাকে চেনেন এবং জানেন। তা আমি আজকে এখানে এসেছি আমার প্রিয় নেতা, আপনাদের সকলের পরিচিত একজন সাহসী, উদীয়মান এবং জনপ্রিয় নেতা সাইফুল ভাই আপনাদের মাঝে আসছেন। এই কারণেই আমি থাকতে পারিনি, এখানে এসেছি। আজকে এলাকাবাসী হিসেবে আপনাদের কাছে আমার দাবি, সাইফুল ভাই আপনাদের কাছে এসেছেন একটা প্রত্যাশা নিয়ে। যেহেতু সামনে নির্বাচন, ওনার প্রত্যাশা চাপাবাড়ি গ্রামবাসী তার পাশে থাকবে, তাকে ধানের শীষ মার্কার প্রতীকে ভোট দিয়ে নির্বাচিত করবেন। আমার বিশ্বাস আপনারা যদি তার প্রত্যাশা রাখেন, তাকে নির্বাচিত করেন, তাহলে আমরা যারা বড়দাগা ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ আছেন, ভাতিজা মিলু আছে, আমরা সম্মিলিতভাবে আমাদের বড়দাগা ইউনিয়ন বিএনপি নেতৃবৃন্দ আমাদের ইউনিয়নের সামগ্রিক যে সমস্যাগুলো আছে আমরা এর দ্রুত সমাধান করতে পারব। সর্বশেষ আবারও বিনীত অনুরোধ, আপনারা সাইফুল ভাইকে সংসদে পাঠানোর ব্যাপারটা নিশ্চিত করুন। আগামী নির্বাচনে তাকে ধানের শীষ মার্কায় ভোট দিয়ে নির্বাচিত করুন। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। ধন্যবাদ। ধন্যবাদ বকতিউর ভাইকে। এবারে আপনাদের সামনে বক্তব্য রাখবেন আমাদের চাপাবাড়ি গ্রামের কৃতি সন্তান, পীরগঞ্জ উপজেলা ছাত্র দলের সভাপতি, রংপুর জেলা ছাত্র দলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক জনাব মুস্তাফিজুর রহমান সরকার মিলু, তাকে তার মূল্যবান বক্তব্য রাখার জন্য বিশেষভাবে বলছি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রিয় গ্রামবাসী, আসসালামু আলাইকুম। ভাই জানাজা যাবেন, সময় সংক্ষেপ, আর আপনাদের কাছে নতুন করে আমার বলারও কিছু নাই, জানারও কিছু নাই। শুধু চাপাবাড়ি গ্রাম, আজকের এই চাপাবাড়ি গ্রামের ধানের শীষের উঠান বৈঠকে যিনি আমাদের মাঝে উপস্থিত আছেন, তিনি শুধু পীরগঞ্জের নেতা না, উনি রংপুর জেলা বিএনপির সভাপতি ছিলেন, সাধারণ সম্পাদক ছিলেন, এবং আহ্বায়ক। পরপর 3 বার রংপুর জেলা বিএনপির দায়িত্বে আছেন। রংপুর জেলার অধীনস্থ 8টি উপজেলা, 3টি পৌরসভা, সমস্ত রাজনৈতিক কর্মকাণ্ড তিনি এক যুগ থেকে নিয়ন্ত্রণ করতেছেন। আমাদের সেই প্রিয় নেতা বিএনপি প্রাপ্ত চেয়ারম্যান দেশ তারেক রহমানের কাছে অত্যন্ত পরীক্ষিত, অত্যন্ত কাছের, অত্যন্ত আপন, যিনি তার পুরোটা জীবন জনগণের জন্য, ন্যায়ের জন্য, এই দেশের জন্য উনি বিলিয়ে দিয়েছেন। আমাদের সেই প্রাণ প্রিয় নেতা, আমার প্রিয় নেতা, প্রিয় অভিভাবক, তাকে সবসময় অনুসরণ করি, অনুকরণ করি। প্রাণ প্রিয় নেতা জনাব সাইফুল ইসলাম, সাইফুল ভাই উপস্থিত। আমার গ্রামের অনেক লোকজন আছে, আমি নাম বলতেছেন, সম্মানিত মুরব্বীবৃন্দ আপনারা, এবং আমার সামনে উপস্থিত আমার মা, বোন, চাচি, সব আমার ভাইয়েরা, চাচারা, আপনারা অতি দ্রুত সময়ের মধ্যে যে ভালোবাসা দেখিয়েছেন। গতকাল সকাল 8টায় ডাকারপাড়া গ্রামে গণসংযোগ ছিল সাইফুল ভাইয়ের, ওখানে প্রোগ্রাম করার পর উনি বলতেছেন কালকে সকালে তোর গ্রামে যাবো। তো ভাইকে বললাম যে একদিন 2 দিন সময় লাগবে ভাই, একটু গ্রামবাসীর সাথে কথা বলতে হবে, ভালো একটা প্লেস লাগবে, কারণ আমাদের গ্রামে 200-500 লোক একখানে বসে একটা প্রোগ্রাম করবে, এরকম কিন্তু কোনো জায়গা নাই। থাকলে আমরা কিন্তু 5 হাজারের মধ্যে আসতাম না। তো সব মিলিয়ে ভেবে চিন্তে
আমি ভাইকে না নাই বলতেছিলাম, পরে ভাই বললো যে তুই না থাকলে তোর গ্রামে আমি যাবো। ওনার কাছ থেকে আসার পরে আমি বাড়িতে দ্রুত এসে কামরুল আঙ্কেলের সাথে কথা বললাম, আমাদের হারুন মেম্বার সাবেক সহ আমাদের গ্রামে যারা মুরব্বী আছেন ওনাদেরকে নিয়ে বসলাম যে এই ব্যাপার, ভাই তো বলছে কালকে উনি গ্রামে আসবে, এখন কি করা যায়। তো আঙ্কেল সহ সিদ্ধান্ত হলো যে আজকে আমরা রাতের একটা প্রস্তুতি সভা করবো, করে একটা দিন সময় নেবো, শনিবারটা নিয়ে রবিবার সকালে আমরা প্রোগ্রাম করবো। বাংলাদেশ জাতীয়তাবাদী দল 3 নং বড়দগা ইউনিয়ন বিএনপি কর্তৃক আয়োজিত জাহাবাড়ি উঠান বৈঠক উদযাপন উপলক্ষে প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল রংপুর জেলা শাখার সম্মানিত আহ্বায়ক, পীরগঞ্জ উপজেলার ধানের শীষের মনোনীত প্রার্থী 5 নং মদনখালী ইউনিয়নের ব্যাচেলার অবস্থায় দুইবার সফল চেয়ারম্যান জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই। আপনাদের মাঝে বক্তব্য নিয়েছেন জননেতা জনাব সাইফুল ইসলাম সাইফুল ভাই। সাইফুল ভাইয়ের কথাগুলো মনোযোগ দিয়ে শুনবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের এই 3 নম্বর বড়দরগা ইউনিয়নের চাপাবাড়ি গ্রামের আজকের এই উঠান বৈঠক সম্মানিত সভাপতি আবুল কালাম আজাদ এবং এখানে উপস্থিত আছেন আমাদের নির্যাতিত এবং দীর্ঘদিন থেকে মুস্তাফিজ মিলু সরকারের বাবা আলহাজ লাল মিয়া এবং আরো উপস্থিত আছেন সিদ্দিকুল ইসলাম মাস্টার সাহেব, বড়দরগা ফাজিল মাদ্রাসার সম্মানিত শিক্ষক, আরো উপস্থিত আছেন আমাদের বক্তিয়ার ভাই সাংবাদিক, আপনাদের উনি নতুন কমিটির সিনিয়র সভাপতি হয়েছেন বোর্ডে, আমাদের আলামিন আছে, আমাদের কায়রো সরকার সভাপতি, সাধারণ সম্পাদক বক্তিয়ার হোসেন জিয়া এবং আরো আছে আমাদের উনি নাকি শিরিন সাহেবের সামনেও নাকি ধানের শীষ চিন্তা করছেন, রেকর্ড সৃষ্টি করছেন, ওনাকে পুরস্কার দিয়ে যাবো আজকে। প্রিয় উপস্থিতি সবাইকে, ছোট বড় আজকে যারা আয়োজন করেছেন এই গ্রামের মারা বোনেরা ছোট বড় সবাইকে, আপনারা যারা আপনাদেরই সন্তান মিলু, ও খুব নির্যাতিত হয়েছে, পুলিশ, তারপরে পুলিশের হ্যান্ডকাপ থেকে ওর ভাই পালাইছিল শুনছেন তো, তারপরে পুলিশ এসে ধরবে, তারপর ধরে নিয়ে গেছে, তারপর থানায় যা চিন্তা করেন, মানে এমন অফিসার নিয়ে গেছে ধরিয়ে, সেই অফিসার তো মানে ছাড়েই না, পরে অন্য জায়গা থেকে টেলিফোন করিয়া এটা দিয়ে, বুঝতেন তো, কল আছে না দেবেনি বাঁচাছি, বুঝছেন তো, সেটা আপনাদের সন্তান। এই গ্রাম থেকে যতগুলো মিছিল মিটিং রংপুর হয়েছে, এখান থেকে আপনাদের লোকজন সব নিয়ে যায় জোর করি, ভাই কামড় থেকে নিয়ে এসো, স্কুল থেকে কলেজ থেকে নিয়ে এসো মিটিং এর জন্য। আপনারা আমার বিপদে পাশে ছিলেন, এই গ্রামের লোকেরা আমার দুর্দিনে আপনারা ছিলেন, ঠিক আছে? এই জন্য আপনাদের সবাইকে আমার সালাম, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু। আপনারা জানেন যে আমাদের প্রিয়নীতি বেগম খালেদা জিয়া অনেক অসুস্থ, খুবই অসুস্থ, এবং সারা দেশ থেকে গতকালকে দোয়া হয়েছে, আপনারা দোয়া করেছেন, আজকেও দোয়া করবেন। আমাদের প্রিয় নেত্রী সেরে উঠলে বাংলাদেশ সেরে উঠবে, আগামী গণতন্ত্রের জন্য অপরিহার্য, সেই নেত্রীর জন্য দেশবাসী দোয়া করছে। এবার কেবল হসপিটালে উনি আছেন, আপনারা সবাই আল্লাহর কাছে ফরিয়াদ করেন আমাদের এই মা জানি সুস্থ হয়ে আমাদের মাঝে ফিরে এসে এটা বাংলাদেশ একটা গণতান্ত্রিক বাংলাদেশের উপহার উনি দিতে পারে। এটাই সারা বাংলাদেশের মানুষ, লক্ষ কোটি কোটি মানুষ আজকে দোয়া করতেছে, চোখের পানি ফেলছে, প্রিয় নেত্রী তুমি সেরে ওঠো, বাংলাদেশ সেরে উঠবে। আজকের এই চাপাবাড়ি থেকে প্রিয় নেত্রী, প্রিয় দেশবাসী, প্রিয় পীরগঞ্জবাসী, গোটা রংপুরবাসী সবাই প্রিয় নেত্রীর জন্য দোয়া করবেন যারা শুনছেন। প্রিয় উপস্থিতি, আমি অনেক বক্তব্য আপনাদের শুনলাম, এই গ্রামের সম্বন্ধে আগে থেকে আমি জানি, এই গ্রামে আগেও এসেছিলাম। মিলু প্রতিদিনই আমাকে কয় ভাই আমার ওটা এটা দেয় না, ওটা দেয় না, ওটা দেয় না, আমাকে দেখতে পারে না, সব সময় বলে। তবে একটা কথা আপনাদের এই কথাগুলো বলে কি জন্য, কারণ তো আপনার নিজস্ব প্রার্থী বা আপনার নিজস্ব প্রতিনিধি নাই তো, যে কোনো জেলায় যে কোনো আসনে দলীয় দলের এমপি হতে হবে, দলের সরকার হতে হবে, তাহলে কিন্তু এলাকার উন্নয়ন হবে।
যারা আপনাকে চেনে এবং জানে, এখানে যারা আছেন মা বোনেরা এবং এলাকার লোক যারা চেনে এবং জানে, যাদেরকে আপনি ভোট দেন, ভোট দেওয়ার পর কাজ না করে আপনি আবার যদি আসেন ঠিকই ধরতে হবে, যদি ভোট দিন কাম করলো না কেন, এরকম ধরার লোক ছিল না। আর এই ভোটের জন্য কিন্তু আমরা আন্দোলন করছি যে আপনার দিনের ভোট রাতে ওরা নিয়ে নিয়েছে এর আগে, ঠিক সঠিক কিনা? ভোট তো দিতে হয় না, একটা ভোট হলে হয়ে যায়। তো সেই জায়গা থেকে জুলাই বিপ্লব সংগঠিত হয়েছে, আন্দোলন হয়েছে। আপনার এই গ্রামের অনেক ছেলে মুরব্বীরা সবাই আপনাদের জন্য দোয়া করছেন। আবু সাইদ যেমন শহীদ হয়েছে, এখানে সংসদ সদস্য একজন হয়, সরকার যদি একটা হয়, এমপি হয় নোয়াখালী। হয়তো নোয়াখালীর লোক আপনাদের এখানে রাস্তা চিনবে না, তো কানা। আর যারা ওখানে পীরগঞ্জে থাকে ওরা তো টাকা ছাড়া কিছু কাম করে না, সঠিক কিনা? আর যে সরকার ফের ক্ষমতা যায় উল্টে ফের একজনক দেখব, মানে বিপরীত ধর্মী হয়ে গেছে একটার সাথে একটা। আমাদেরকে এখন বেছে নিতে হবে সরকারকে, দল কোন দল আগামী দিনে ক্ষমতায় যাবে সেই দলীয় প্রার্থীকে, যেমন মিলুকে আপনার এটা বন্ধ করতে হবে। সমাজ আজকে মারা খুবই চিন্তিত, স্বামীদের বিভিন্নভাবে ইয়ে করে, এটা করা যাবে না, কারণ এটা একটা মানে বিধি। এই বিধি থেকে আমাদের এই জায়গাটাকে উত্তরণ করতে হবে, তাহলে আমাদের আগামী প্রজন্ম ছেলে মেয়েরা অনেক দূর এগিয়ে যাবে। আমি অনুরোধ করছি যারা এর সঙ্গে জড়িত, আল্লাহর হস্তে বাদ দাও, আসতে আল্লাহর হস্তে বাদ দাও। পরিবার, বাপ ভাই সবাই সুস্থ থাকবে, নিজেও সুস্থ থাকবেন, ঠিক কিনা? এই যে বুড়ে বয়সে যা লোক আজকে আসছে, বাবা মুই পেটত ব্যথা, তোর পেটত ব্যথা কেন? আগে মদ খাচ্ছিল, খায় আমার নারী পুষিয়ে গেছে, এখন কোথাও ক্যান্সার হচ্ছে, টাকা দাও। তো আমি তখন যদি না খানে না হয়, তাহলে এখন তো এরা কষ্ট পান না হয়, এখন তো রুট করে দৌড়ি বেড়া বানানো হয়। তো কত বাবা ভুল হয়ে গেছে, তবা বড়ছে, তার 500 টাকা দেয়, মজা। আর কি করবেন? এই কি আর কি বুড়ে বয়সে যায়, হঠাৎ দেখা গেছে অনেক চেনা পড়া দেখেন না, এখন অল্প বয়সে মারা যায়, তাই না? হার্ট অ্যাটাক করি মারা গেছে কিনা? একটা সোল মনে করেন ক্লাস 5-এ পড়ে না, 2 পড়ে মারা গেছে। কি বিপদ ওই পরিবারটার জন্য, তাই না? এই জন্য সুস্থ থাকতে হবে, শরীরের প্রতি খেয়াল রাখতে হবে। তাই আমি অনুরোধ করছি সবাইকে, এই চাপাবাড়ি গ্রামে এসে আমাকে এত ভালো লাগলো, বিশেষ করে মাদের দেখে এবং এখানকার ছেলেদের দেখে, তাদের চেহারা দেখে মনে হচ্ছে যে ধানের শীষের বিজয় ইনশাল্লাহ হবেই হবে।